যখন রাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে বের করে ইডি তার বাড়ি থেকে, সেই সময়ের ছবি একটু দেখাই আপনাদের। প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য দিনভর ম্যারাথন তল্লাশি চলে তার ঘরে এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তার করার সময় যথেষ্ট বেগ পেতে হয় সিআরপিএফকে, কারণ লেখার মানুষ। অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, কখন কাল গ্রেপ্তার করা হয় এবং সে সময় এই যারা বাধা দিচ্ছেন এরা কারা? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি, গতকাল ঠিক সকাল 7:30 নাগাদ শঙ্কর আঢ্য, তার শ্বশুর বাড়ি, তার 2 কর্মচারী এবং তার ভাইয়ের আইসক্রিম কারখানা, মোট 5 জায়গায় একযোগে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। দীর্ঘ 17 ঘন্টা জেরার পরে যখন গতকাল রাত 12:30টার সময় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে বাড়ি থেকে বের করতে যায়, সেই সময় শঙ্কর আঢ্যর যারা অনুগামী আছে, প্রাথমিকভাবে মহিলারাই ইডির গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তারা কিন্তু দাবি করতে থাকে দাদাকে এখান থেকে কেন নিয়ে যাওয়া হচ্ছে বা দাদাকে এখান থেকে নিয়ে দেওয়া যাবে না। তারপরেই কিন্তু সাধারণ আরো কর্মীরাই সেখানে ছিল, যারা শঙ্কর আঢ্যের অনুগামীরা, তারাও বিক্ষোভ দেখাতে থাকে এবং রীতিমতন সিআরপিএফ জওয়ানদের সঙ্গে বাদানুবাদ, পরবর্তীতে ধাক্কাধাক্কি, এমনকি তাদেরকে সাহায্য করতে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় সিআরপিএফ জওয়ানদের। পরবর্তীতে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় শঙ্কর আঢ্যকে। এই ঘটনা নিয়ে যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায় এবং ইডির গাড়ির লক্ষ্য করে ইট ছোড়া হয়, যা নিয়ে সিআরপিএফ জওয়ানরা উত্তেজিত হয়ে পড়েন। সিআরপিএফ জওয়ানরা সাধারণ যে সমস্ত যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, পথ আটকাচ্ছিলেন, তাদেরকেও তেড়ে যান। একদম রণক্ষেত্র চেহারা নেয় শঙ্কর আঢ্যের বাড়ির সামনে। পরবর্তীতে সিআরপিএফ জওয়ানদের সহযোগিতায় ইডির আধিকারিকরা শঙ্কর আঢ্যকে এখান থেকে নিয়ে যেতে সমর্থ হয়। ধন্যবাদ অনিরুদ্ধ।